সোনাইমুড়ি দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন আগামী 25শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ বাড়ছে। প্রার্থীরা ঘুরছে ভোটারদের দ্বারে দ্বারে। প্রচারণা ব্যস্ত সময় পার করছেন সভাপতি পদে 1 নং ব্যালট নিয়ে সৈয়দ নজরুল ইসলাম, সনদ নং 3683। তিনি আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমি যদি সভাপতি পদে নির্বাচিত হই, দলিল লেখকদের সুখে দুঃখে পাশে থাকব এবং সোনাইমুড়ি দলিল লেখক সমিতির আরো মডেল সমিতি হিসেবে গড়ে তুলব। লেখকদের জন্য কি করবেন বা আপনার এই মতামতটাকে একটু বলেন তো। আমি সৈয়দ নজরুল ইসলাম, দলিল লেখক সমিতি সোনাইমুড়ি রেজিস্ট্রেশন অফিসে আমি সভাপতি প্রার্থী। আমি যদি নির্বাচিত হই তাহলে সর্বপ্রথম আমি এই অফিসে শৃঙ্খলা ফিরিয়ে আনব। 2 নাম্বার, লেখকরা তো বিভিন্নভাবে বঞ্চিত। আমি মনে করি ওনাদের জন্য একটা ভবিষ্যৎ সঠিকভাবে নির্ধারণ করার জন্য পেশাগত এবং আর্থিকভাবে যাতে ওনারা স্বাবলম্বী হতে পারে, সেজন্য ওনাদের যে ইনকামের যে পয়সাটা আমাদের কাছে গচ্ছিত থাকবে, সেটা সম্পূর্ণরূপে একটা সততার সহিত আমরা সেটা সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ, যেহেতু ওনারা তেমন কিছুই পায় না, এটা সরকারি কোনো চাকরিও নয়, এইটা আমি দুর্নীতিমুক্ত এই ধরনের একটা ব্যবস্থা আমি চেষ্টা করব। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখানে দলিল লেখকদেরকে প্রশিক্ষণ দান করব, একটা মেরিটেবল ইনফরমেটিভ দলিল যাতে লিখতে পারে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে পুরো উপজেলার জনগণকে আমরা এই অফিসটাকে জনবান্ধব এবং জনগণের সহায়তাকারী সরকারের একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। থ্যাংক ইউ।